আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জামাতের। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই দেশে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখিতায় দিশেহারা সাধারণ মানুষ। এরই মধ্যে গৃহস্থলিতে এবং গাড়িতে ব্যবহৃত এলপিজি ও অটো গ্যাসের মূল্য নতুন করে বাড়ানোয় ভোক্তাদের উপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দিয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার, যা খুবই উদ্বেগজনক। আমি সরকারের এমন জনবিরোধী সিদ্ধান্তের নিন্দা জানাই। এরপর জানাবো, চট্টগ্রাম বন্দর সমুদ্র এবং নৌপথ শক্তিশালী হলে সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে, চবিতে বললেন নাহিদ ইসলাম। বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন যে, আমাদের সমুদ্র নৌপথকে আমরা যদি পরিকল্পনা মাফিক সাজাতে পারি, শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের সার্বভৌমত্বকে আমরা শক্তিশালী করতে পারব। এদিকে ফ্যাসিস্ট যা করেছে আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি, বললেন জামাতের আমির। বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়। তিনি আরও জানান, আমরা তো নতুন কিছু দেখছি না, আগের ফ্যাসিস্ট যা করেছে বর্তমান সরকারও ঠিক একই কাজ করছে। এবারে জানাবো, প্রথম স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার। কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় একটি ভাড়া বাসায় পিকআপ চালক মোহাম্মদ ইব্রাহিম ৩০কে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তার ২৮কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫। সুদানের পশ্চিম দারফুরে ড্রোন হামলা অন্তত ৩৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে যে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর দারফুর রাজ্যের গারা আল জাওয়ায়া গ্রামে একটি আদালতে সুদানি সেনাবাহিনী এই হামলা চালায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জামাত ইসলামের। দেশে এমনিতে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এরপর আবার যেভাবে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এর জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে, যাতে করে এলপিজি গ্যাসের যে নতুন করে দাম বাড়ানো হয়েছে সেই দাম, বর্ধিত দাম যেন প্রত্যাহার করা হয়। দেশের জনগণ এমনিতেই গ্যাস না পেয়ে তারা একরকম দিশেহারা হয়ে পড়েছে। তারা আসলে এই মুহূর্তে গ্যাসের জন্য হাহাকার করছে। বাংলাদেশের প্রতিটি মানুষ গ্যাস না পেয়ে তারা ব্যাপক কার্যক্রম চালাতে শুরু করেছে। তবে শেষ পর্যন্ত এটি আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, যাতে করে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, সেমন প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আরও জানানো হচ্ছে যে, যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কার্যক্রম আসলে
চালানো যায় এবং সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। সবাইকে জানানো যাচ্ছে যে এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যদি দেশটাকে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে তারা ঠেলে দেয়, তাহলে এখান থেকে বেরিয়ে আসা এই মুহূর্তে আমাদের কারো জন্যই আসলে ভালো কিছু বয়ে আনবে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হবে। দেশটাকে এই ধরনের ধ্বংসস্তূপ থেকে রক্ষা করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে এবং এখান থেকে আসলে বেরিয়ে আসা এই মুহূর্তে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জামাতের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। তাই নতুন করে এই ধরনের কার্যক্রমে গ্যাসের দাম কমানো উচিত বলে তারা জানায়। চট্টগ্রাম বন্দর সমুদ্র এবং নৌপথ শক্তিশালী হলে দেশের সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে, জবিতে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম এবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের আশপাশে হচ্ছে শকুনি রাষ্ট্র রয়েছে, যেটা হচ্ছে ভারত। ভারতের এই কুখ্যাত সন্ত্রাসীরা তারা সব সময় বাংলাদেশকে কিভাবে একটি ধ্বংসস্তূপে পরিণত করা যায় তারা সব সময় এই ধরনের কার্যক্রম চালাতে চায়। তাই বাংলাদেশকে এসব বিষয়গুলো নিয়ে খুবই বাংলাদেশের পাশে যে ভারতের শকুনি দৃষ্টি রয়েছে সেখান থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদের চট্টগ্রাম বন্দর এবং আমাদের নৌবাহিনীর শক্তিকে আরও সুদৃঢ় করতে হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হবে এবং দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আসলে দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো মধ্য দিয়ে যেতে হলে অবশ্যই বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর উপর দিয়ে নিয়ে যেতে হবে। যদি বাংলাদেশটাকে প্রকৃত আপনারা সত্যিকারে ভালোবেসে থাকেন, তাহলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের তিন বাহিনীকে আরও বেশি আধুনিকায়ন করার পক্ষে যুক্তি দিয়েছেন নাহিদ ইসলাম। বর্তমান সরকার ফ্যাসিস্ট যা করেছে হুবহু সেটাই ফটোকপি করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বর্তমান যে বিএনপি সরকার রয়েছে তারা আসলে এমনভাবে কার্যক্রম চালাতে শুরু করেছে যেটা আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ঠেলে দিতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে বাংলাদেশটাকে তারা একটি ধ্বংসস্তূপের দিকে ঠেলে দিতে চায়, কারণ তারা দেশটাকে একটি মগের মূল্যকে পরিণত করতে চায়। তারা বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপের দিকে ঠেলে দেওয়ার জন্য মূলত এই ধরনের কার্যক্রম শুরু করেছে। তাই এই দেশটাকে আরও সবাইকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির থেকে আসলে সবাইকে বেরিয়ে আসার মধ্য দিয়ে যেতে হবে। তাছাড়া বাংলাদেশটাকে যদি বিএনপি আগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ব্যবহার করতে চায়, তাহলে সেটি হবে বিএনপির জন্য এক বড় মরণ ফাঁদ বলে জানিয়েছেন তিনি আরও জানান, তাই দেশের মানুষ এই ধরনের কার্যক্রম কখনোই মেনে নেবে না। দেশটাকে সুন্দরভাবে এবং একটি সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তোলা ছাড়া দেশের জনগণ বিএনপির এই ধরনের অপশাসন মেনে নেবে না। তারা ক্ষমতা আসার পর একজন মানুষও বলতে পারবে যে তারা ভালো আছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যেমন বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল, ঠিক একই কায়দায় বর্তমান বিএনপি এই রাষ্ট্র কাঠামোকে একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। তাই এদের হাত থেকে সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উল্লেখ করা হয়েছে। সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং জানা গেছে যে এই ধরনের কার্যক্রম আমাদের সবার জন্য এক ভয়াবহ দুর্যোগ বয়ে আনতে পারে। তাই বিষয়গুলো আমাদের জন্য খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে, যাতে করে বিএনপি আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে অন্তত 100 বার বিএনপি ভাবে এবং এই বিএনপি আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। তাই এখনই আমাদেরকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রথম স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার। কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় একটি ভাড়া বাসায় পিকআপ চালক মোহাম্মদ ইব্রাহিম ৩০কে হত্যা মামলার রেজারভুক্ত প্রধান আসামি এবং দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তার ২৮কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১১। আজ র্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানায় ১২ জুলাই দুপুরে কুমিল্লার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে পিকআপ চালক মোহাম্মদ ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, ইব্রাহিম পেশায় একজন পিকআপ চালক ছিলেন। তিনি ৫-৬ মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করেন। তার প্রথম স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতে বাবা মায়ের সঙ্গে থাকতেন। দ্বিতীয় বিয়ের পরও প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণের খরচ দিতেন। এ বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত ৯ জুলাই দুপুর ১২টা থেকে ১২ জুলাই দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় রেহেনা আক্তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ইব্রাহিমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে লাশ ঘরের সিলিংয়ে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৪ জুলাই বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ২ আগস্ট বিকেলে র্যাব সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা ইউনিয়নের দাভারগাঁও এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।